আজকের প্রথম প্রশ্ন, কি খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত প্রখর হয়? কলা, বেদানা, ভুট্টা নাকি লেবু খেলে? সঠিক উত্তর হবে ভুট্টা খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত প্রখর হয়। ভুট্টাতে প্রচুর পরিমাণ লুটেইন এবং জিয়াক্সেনথিন রয়েছে। এই দুটি উপাদান শরীরের জন্য খুবই উপকারী, তাই ভুট্টা নিয়মিত খেলে চোখের উন্নতি ঘটবে। কুকুর ছাড়া আর কোন প্রাণীকে বোমা খুঁজে বের করার কাজে ব্যবহার করা হয়? পায়রা, বিড়াল, মৌমাছি নাকি বানরকে? সঠিক উত্তর হবে মৌমাছিকে বোমা খুঁজে বের করার কাজে ব্যবহার করা হয়। কোন পাখি সবকিছু নীল দেখতে পায়? ময়ূর, কাক, চড়ুই নাকি পেঁচা? সঠিক উত্তর হবে পেঁচা সবকিছু নীল দেখতে পায়। পাকা পেঁপে খেলে কোন রোগ ভালো হয়? পাকা পেঁপে খেলে শুধু যে আপনার পেট পরিষ্কার হয়ে যায় বা ইমিউনিটি সিস্টেম ভালো থাকে তাই নয়, যারা কোলেস্টেরল ও ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তাদের জন্য উপকারী পাকা পেঁপে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এই ফল আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে, এমনকি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক করে দেবেন। ভারতের কোন রাজ্যের মানুষ কলার পাতায় খাবার খায়? ওড়িশা, আসাম, কেরালা নাকি তামিলনাড়ু রাজ্যের মানুষ? সঠিক উত্তর হবে কেরালা রাজ্যের মানুষ। বিশ্বের সবথেকে পুরনো খেলা কোনটি? পোলো, দাবা, কবাডি নাকি ক্রিকেট? বিশ্বের সবথেকে পুরনো খেলা হলো পোলো খেলা। কোন পাতা চিবিয়ে খেলে চুল হবে কোমর পর্যন্ত লম্বা? ডালিম পাতা, সজনে পাতা, ভুট্টা পাতা নাকি গমের পাতা চিবিয়ে খেলে? সজনে পাতা চিবিয়ে খেলে চুল হবে কোমর পর্যন্ত লম্বা। আসুন আমরা এর কারণ জেনে নিই। সজনে পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, সঙ্গে রয়েছে প্রচুর ভিটামিন ই, তাই এই পাতা ব্যবহার করলে চুল বাড়ে। একই সঙ্গে চুল ঝরে পড়া বা স্ক্যাল্পের কোনো সমস্যা থাকলে সেটাও দূর করে। অন্যদিকে সজনে পাতা মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ এতে আছে ভিটামিন সি। একজন মহিলার শাড়ির দৈর্ঘ্য কত মিটার? 4 মিটার, 5.5 মিটার, 7 মিটার নাকি 11.5 মিটার? এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটিতে কোনো কিছু ভুল থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। খালি পেটে মেহগনি গাছের মূল খেলে কোন বড় রোগ হবে না? সুগার, আলসার, ক্যান্সার নাকি হার্ট অ্যাটাক? খালি পেটে মেহগনি গাছের মূল খেলে ক্যান্সার রোগ হবে না। কি করলে পড়াশোনায় মনোযোগ বাড়ে? ব্যায়াম বা খেলাধুলা পড়াশোনায় মনোযোগ বাড়াতে খুবই কার্যকর। সারাদিনে অন্তত 1 ঘন্টা সময় ব্যায়াম বা খেলাধুলা করলে মাইন্ড ফ্রেশ হয়, ফলে পড়াশোনার সময় অধিক মনোযোগী হওয়া যায়। ব্যায়াম বা খেলাধুলার জন্য বিকেলকে নির্ধারণ করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে কোনো কিছু ভুল থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।